তাজিয়াহাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ চাইনিজ ভাই। আমি আপনাদের চাইনিজ ভাই ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে চায়নাতে উদযাপিত হচ্ছে আমাদের মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আপনারা হয়তো অনেকেই ভেবে থাকেন চায়নাতে কি আসলে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়, আর পড়তে দেওয়া হলেও তারা কোথায় নামাজ পড়ে বা কিভাবে নামাজ পড়ে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে। সো ধৈর্য ধরে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন চায়নাতে ভোর 6:30 আর আমরা সব বন্ধুরা মিলে ইতোমধ্যে বেরিয়ে পড়েছি ঈদের নামাজ আদায়ের জন্য। আমাদের ডরমিটরি থেকে মসজিদ অনেক দূরে হওয়ায় সচরাচর আমাদের বাইক নিয়েই মসজিদে যেতে হয়, যা ইতোপূর্বে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলোতে দেখেছেন। পরিবার ছাড়া এই প্রথম দেশের বাইরে ঈদ উদযাপন করলেও সবাই মিলে একসাথে ঈদের নামাজ পড়তে যাওয়ার অনুভূতি খুব একটা খারাপ নয়। সকালে ঘুম থেকে উঠে গোসল করে নতুন পাঞ্জাবি পরে আতর খুশবু মেখে সবাই একসাথে নামাজ পড়তে যাওয়ার অনুভূতিটা সত্যিই বলে বোঝানোর নয়। চায়নাতে এখন বসন্তকাল, তবে বসন্তকাল হলে হবে কি, শীত যেন যেতেই চায় না। আর তাই তো ঈদের দিনেও আমাদের সোয়েটার জ্যাকেট পরে ঈদের নামাজ পড়তে যেতে হচ্ছে। তবে যাই হোক, চায়নার মতো একটা বিধার্মিক দেশে যে এভাবে ঈদের নামাজ পড়ার সুযোগ পাচ্ছি, সেটাই বা কম কিসের। এবছর ঈদে চায়নাতে একটি মজার ঘটনা ঘটেছে, যা আপনাদের না বললেই নয়। আমরা দেশে মূলত ঈদের দিন ঈদের সালাত আদায় করে থাকি, কিন্তু চায়নাতে এবছর আমাদের ঈদের পরের দিন ঈদের সালাত আদায় করতে হচ্ছে। কি শুনে খুব অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। চায়নাতে এবছর মূলত 2 দিন যাবৎ ঈদ পালন হচ্ছে, তবে এর পেছনে একটা সূক্ষ্ম কারণ রয়েছে। 29তম রমজানে সবাই এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল, এবছর কি 29টা রোজা হবে নাকি 30টা রোজা। নানা আলোচনা সমালোচনা এবং কিছুটা অনুমানের উপর ভিত্তি করে এখানকার মসজিদ কমিটিরা 30টা রোজা হওয়ার আশঙ্কা করেছিলেন এবং সেই অনুযায়ী চাইনিজ সরকারের থেকে ঈদের নামাজের অনুমতি গ্রহণ করেছিলেন। কিন্তু সমস্যা হয়েছিল 29তম রমজানের রাতে। সৌদি আরবের আকাশে ঈদের চাঁদ দেখা দিয়েছে, কিন্তু এদিকে চায়নাতে কোনো খবরই নেই। সৌদি আরবের সাথে আমরা চায়নাতে রোজা শুরু করেছিলাম, তো সেই অনুযায়ী সৌদি আরবের সাথে আমাদের ঈদ হওয়ার কথা, কিন্তু এদিকে আকাশ মেঘলা থাকায় চায়নাতে এখনও চাঁদ দেখা যায়নি। তাহলে কি আমাদের আরও একটা বেশি রোজা রাখতে হবে? তাহলে কি সৌদি আরবের পরের দিন এখানে ঈদ? এরকম হাজারটা প্রশ্ন, হাজারটা দ্বিধাদ্বন্দ্বের পর অবশেষে শেষ রাতে ঘোষণা আসে আগামীকাল ঈদ। এবছরও সৌদি আরবের সাথেই চায়না ঈদ উদযাপন করবে, কিন্তু ঈদের নামাজ হবে ঈদের পরের দিন। এমন সংবাদ পাওয়ার পর আমরা সবাই তো অবাক, এ কেমন নিয়ম। তবে পরবর্তীতে জানতে পারলাম, ওই যে আগে থেকেই সরকারের অনুমতি নেওয়া ছিল, তাই চাইলেও নামাজের সময় আর পরিবর্তন করা যাবে না। সেই জন্যই সবাইকে এক প্রকার বাধ্য হয়েই ঈদের পরের দিন ঈদের নামাজ পড়তে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা গ্র্যান্ড মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের সালাত আদায় করতে। দোতলা মসজিদের নিচতলাতে খুব একটা বেশি জায়গা না পাওয়ায় আমরা চলে আসলাম উপরতলাতে। سمع الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। এদিকে আমাদের সবার ঈদের নামাজ শেষ, আর নামাজ শেষে আমরা সব বড় ভাই ছোট ভাই সবাই বাঙালিরা একসাথে ঈদের খুশি ভাগাভাগির জন্য কোলাকুলি করছি। মসজিদে ঢোকার সময় লোকজনের যেমন ভিড় ছিল, বের হওয়ার সময়ও ঠিক একই পরিমাণে ভিড়। চায়নার মতো একটা দেশে এই এত এত মুসলিম দেখে সত্যি মনটা ভরে গেল।
নামাজ শেষ, এখন আমাদের ডর্মে ফিরে যাবার পালা। বাইকের কাছে আসতেই দেখলাম সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, সেই জন্য আমিও এলাম পাঞ্জাবি পরে ফটোশ্যুট করার জন্য। আমি আর আমার বান্ধবী সোমাইয়া আমরা দুজন মিলে একসাথে মুসলিম স্ট্রিটে দাঁড়িয়ে ছবি তুললাম। ছবি তোলা শেষে আমরা সবাই মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে বেল টাওয়ারে আসতে কি না আসতেই দেখি আমার বাঙালি বন্ধুরা আরেক দফা ছবি তুলতে ব্যস্ত। আমায় দেখতে পেয়েই তারা ডাকাডাকি শুরু করে দিয়েছে। কি করার, বন্ধুদের সাথে ছবি তোলার এই সুযোগটা তো হাতছাড়া করা যায় না, কারণ এগুলোই স্মৃতিপটে থেকে যাবে আজীবন। সো ভিউয়ার্স, ঈদের নামাজ শেষে আমরা এখন প্রায় ডরমিটরির কাছে চলে এসেছি। তো আজকের ঈদ স্পেশাল ব্লগটি এতটুকুই ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, জয় জিয়ান।